আসসালামু আলাইকুম। আজকে ৭১ মঞ্চ অনুষ্ঠানে উত্তেজনা, লতিফ সিদ্দিকী সহ বেশ কয়েকজন আটক। তো সবকটা পত্রিকারই আপনার এই আজকে দুপুরের ঘটনা আর কি। তো ঘটনাস্থলে উপস্থিত থাকা এসআই রশিদ জানান, পরিস্থিতি সামাল দিতে তাদের থানায় নেওয়া হয়েছে ঊর্ধ্বতন ব্যক্তিদের কর্মকর্তাদের সিদ্ধান্তে। ঘটনাটা যেটা ঘটছে সেটা হচ্ছে আজকে মুক্তিযুদ্ধের প্রথম প্ল্যাটফর্ম মঞ্চ ৭১ আয়োজিত অনুষ্ঠানে ঘিরে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। পরিস্থিতি সামাল দিতে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী বেশ কয়েকজন সহ আটক করা হয়। পুলিশ ১০-১৫ জনকে আটক করে নিয়ে যায়। বৃহস্পতিবার আজকে দুপুর ১২টায় ঢাকা রিপোর্টার্স ইনস্টিটিউটে এই ঘটনা ঘটে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ, ডিএমপি, উপকুমার পুলিশের ডিএমপি এটসেট্রা এটসেট্রা ঘটনাস্থলে উপস্থিত থাকা শাহবাগ থানার এসআই। আচ্ছা, তো মূলত আজকে লতিফ সিদ্দিকী সাহেব এসে কামাল হোসেন সাহেব আসার কথা ছিল, ডক্টর কামাল হোসেন আসার কথা ছিল, আসে নাই উনি। তো ২০ থেকে ২৫ জন ছেলে এসে হট্টগোল করে। আচ্ছা, এই জিনিসটা আমি আপনাকে বলি, এক এক পত্রিকা এক একভাবে নিউজ করছে। হ্যাঁ, যেমন প্রথম আলো করছে ওদেরকে অবরুদ্ধ করে রাখা হয়েছে, কোনো পত্রিকা করছে ওদেরকে আটক করা হয়েছে, কোনো পত্রিকা লিখছে মানে ভাই যার যার সুবিধা মতো পত্রিকাগুলো লিখে আর কি, বুঝছেন? তো আমি এখানে কেন বলতেছি কথাটা যে মানে দেখেন ঘটনাটা ঘটছে কিন্তু খুব ছোট্ট সামান্য। সকাল ১১টার সময় ৭১ মঞ্চ নামে একটা রিপোর্টার্স ইনস্টিটিউটে আপনার আহ, লোকজন আসে। ওইখানে কিছু দুইজন বোধহয় বক্তৃতা দেয়, দেওয়ার পরেই আম, কিছু লোকজন মানে জুলাইয়ের যারা পক্ষে আন্দোলন করছিল এরা যায়। যাওয়ার পরে লতিফ সিদ্দিকী দেখলাম বলছে যে আপনি কার নির্দেশে আসছেন বা কেন আসছেন। তো লতিফ সিদ্দিকী বলতেছে যে আমি জানি না, আমাকে এখানে দাওয়াত করা হয়েছে তাই আমি আসছি। তো আপনাদের তো বয়স হয়েছে মুরব্বী, তাই না? তো আপনারা জানবেন না, না জেনে চলে যাবেন একটা জায়গায়, ঠিক না? মানে এটা কেমন লাগে না নেরেটিভটা? তো আমি কিন্তু বলছি যে এই জেনারেশনকে কোনো নেরেটিভ দিয়ে বুঝাইতে পারবেন না। আহ, মানে এই যে কথাগুলো আপনারা বলেন, ধরা খাওয়ার পরে যে চুরি মানে বলেন কথাগুলা, মানে এগুলো আমাদের হাসির খোরাক যোগায়। সারাদিন পরে এগুলো হাসির খোরাক যোগায়, বুঝছেন? মানুষ আপনাদের নিয়ে হাসে, আপনাদের লজ্জাও করে না। ঠিক আছে, আপনি কে সেটা তো বাংলাদেশের মানুষ ভালো করেই জানে, কাদের সিদ্দিকী, তাই না? আপনি কে সেটা ভালো করেই জানে। তো এক মুক্তিযোদ্ধারা যে আপনারা কতবার বিক্রি করবেন? ঠিক আছে, এক মুক্তিযোদ্ধারা যে মনে করেন যে আপনারা যে কতবার মনে করেন যে আপনার মানে সুবিধা নেবেন এক মুক্তিযোদ্ধা দিয়ে। আমি মুক্তিযোদ্ধাকে আমি আমার মনে ধারণ করি, আমি আমার মুক্তিযোদ্ধাকে স্যালুট জানাই, সব শহীদদের। আমি আমার মুক্তিযোদ্ধাকে ভালোবাসি। ঠিক আছে, মুক্তিযুদ্ধ হচ্ছে আমাদের শিকড়। আর এই আর এটা হচ্ছে আমাদের মুক্তি। চুলাই হচ্ছে আমাদের মুক্তি। ঠিক আছে। তো কাদের সিদ্দিকী সাহেব, আপনারা এখনো বুঝতে পারতেছেন না যে দেশটা কোথায় দাঁড়ায় আছে। আর নেগেটিভ দাঁড় করান না, মিথ্যা কথাও বলেন আবার আপনারা। ফজলু সাহেবের মতো মিথ্যা কথা বলেন, ঘৃণা লাগে।